তো হাই গাইস, যেরকম তোমাদের বলেছিলাম পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। তো আমি মন্দিরে পুজো করে চলে গেছিলাম আমাদের বাড়িতে গিয়ে আমি ঠাকুরকে ভালো করে পুজো করলাম, দুধ ঢাললাম। আমার ভাই অলমোস্ট তার আগে পুজো দিয়ে গেছিলো, তারপর আমি বাড়ি থেকে আবার পুজো করলাম। আর ওখান থেকে আমাদের পাশে আরেকটা মন্দির ছিল, ওই মন্দিরেও চলে গেছিলাম। ওই মন্দিরে গিয়ে খুব ভালো করে আমি পুজো করলাম, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর এই মন্দিরটায় খুবই ভিড় হয়, অনেকক্ষণ দাঁড়াতে হয়। সব মন্দিরেই ভিড় হয় শিবরাত্রির দিন, এটা কমনই ব্যাপার। আর তারপর এখান থেকে আমি বাড়ি গিয়ে আবার রেডি হয়ে নিয়েছিলাম। আর রেডি হয়ে তোমরা কি বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি? আমরা গেছিলাম ভূতনাথ। আমাদের এখানে খুবই জাগ্রত মন্দির, অনেকই জাগ্রত শিব মন্দির রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা ভূতনাথে গেছিলাম। আর রাতে অনেক ঠান্ডা লাগছিল, বুঝতে পারিনি যে এত ঠান্ডা লাগবে। ঠান্ডা তো অলমোস্ট কমে গেছে, তাও আমরা চলে গেছিলাম পুজো দিতে। ভেবে তো ছিলাম অনেক ভিড় হবে, কিন্তু ওরকম ভিড় হয়নি। ভগবান আমাদেরকে দেখেছে যে আমরা উপোস করে আছি, যাতে আমাদের কোনো কষ্ট না হোক। আর ভূতনাথ যেতে গিয়ে না রাস্তায় অনেক মন্দির পড়ে, অনেক। তো সব মন্দিরেই পুজো হয়, মানে পরপর পরপর অনেকগুলো মন্দির দেখতে পারবে, সব জায়গায় পুজো হবে, এরকম ঘিরে ঘিরে লোক পুজো করছে। ব্যাস, তারপর বাইক রেখে আমাদেরকে অনেকক্ষণই হেঁটে যেতে হয়েছে, কারণ মন্দিরের একদম সামনের দিকে বাইক নিয়ে যেতে দেয় না, অনেকটা দূরে রেখে হাঁটতে হয়। ব্যাস, তারপরে আমরা ডালা কিনে নিলাম, কিনে নিয়ে পুজো দিতে চলে গেলাম। আর আমি এত এক্সাইটেড ছিলাম যে সারাদিন উপোস করার পর আখিরকার মানে আমি আমার উপোসের ফল পাচ্ছি। আমার খুবই খুবই হ্যাপি ছিলাম আমি। তাও একটুখানি লাইনে দাঁড়াতে হয়েছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, নর্মাল যেরকম হয়। আর এখানে দেখো কতটা ঘুরতে হচ্ছে, অনেক লাইন ঘুরতে হয়। তো তারপর তো আমরা ভেতরে ঢুকে পুজো দিলাম। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে কিছুই শ্যুট করা হয়নি। তো পুজো দিয়ে বেরিয়ে তো আমার মন খুবই খুশি ছিল, আমি খুবই হ্যাপি ছিলাম। আর মন্দির থেকে বেরিয়ে তো বাইক নিয়ে আমরা সোজা বাড়িই গেছিলাম। তো বাড়ি গিয়ে ওই ঘুমিয়ে পড়েছিলাম, যেতে যেতে তো অনেক রাত হয়ে গেছিলো। আর পরের দিন সকালে আমরা ভূতনাথ থেকে জল নিয়ে গেছিলাম। পরের দিন সকালে স্নান করে আমি ভূতনাথের জলটাই আমাদের বাড়ির যে ঠাকুরের মাথায় ঢেলেছিলাম, আর ওইভাবে আমার পুজো সম্পূর্ণ হলো।